হানান ভাই, ডিরেক্ট ফাইনাল, এটা নিশ্চিতভাবেই একটা দলগুলোর জন্য বাড়তি উজ্জীবনী শক্তি। ফরচুন বরিশাল চিটাগাং কিংস টেবিলের 1 এবং 2 নম্বরে শেষ করেছে। বরিশাল বোঝা যাচ্ছিল তারা 1-2-এ থাকবে। চিটাগাং শেষ মুহূর্তে টানা 3টা ম্যাচ জিতে ফ্লোটা নিয়ে কিন্তু এই জায়গায় এসেছে। এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? এগিয়ে কাগজে কলমে বরিশালকেই রাখতে হবে, বাট চিটাগাং যেভাবে লাস্ট 3টা ম্যাচ খেলেছে সেখানে তাকেও ছোট করে দেখার বা খাটো করে দেখার সুযোগ নেই। লাস্ট ম্যাচেও আমরা দেখেছি বরিশালের সঙ্গে যেভাবে তারা ম্যাচ জিতেছে, সেখান থেকে অবশ্যই চিটাগাং এই ম্যাচে যথেষ্ট ফাইট দেওয়ার মানসিকতা নিয়েই নামবে। কাগজে কলমে যেটা বলছিলাম, বরিশালে কিছু চেঞ্জেস আমরা দেখেছি গত ম্যাচে, স্ট্র্যাটেজিক চেঞ্জ আমরা দেখেছি। তানভীরকে একটা ব্রেক দেওয়া হয়েছে, তাইজুলকে খেলানো হয়েছে, আরও কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ হয়েছে। বাট সোফার আমি যদি বলি, আমার মনে হয় এই ম্যাচে কাউকে আপনি ছোট বড় বলার কোনো সুযোগই নেই। জিতলেই ফাইনাল, এই অপরচুনিটি দুই দল সমানভাবে উপভোগ করবে এবং আদায় করে নিতে চাইবে সেই জয়টা। নিশ্চিতভাবে খুব ভালো একটা ম্যাচ আমরা দেখবো আশা করছি। কি মনে হচ্ছে? চিটাগাংয়ের সাথে শেষ ম্যাচটা হেরেছেন, তবে ওই হারে আপনাদের তেমন কিছু যায় আসেনি। কিছু স্ট্র্যাটেজিক বদলের কথা হান্নান সরকার বলছেন, তবে আজকের ম্যাচটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক কিছুই অন দ্য লাইন। কি মনে হচ্ছে? ধন্যবাদ টি স্পোর্টস এবং টি স্পোর্টসের সকল দর্শকদেরকে এবং আমাদের প্রিয় ফ্যানদেরকে ফার্স্টেই জানিয়ে নিচ্ছি। আমরা আসলে গত ম্যাচটা হেরেছি। হার মিন্স হারি, এটা কার সাথে হেরেছি, কীভাবে হেরেছি, দিস ইজ ডিফারেন্ট স্টোরি। আসলে ওখানে এক্সট্রা অর্ডিনারি কিছু খেলোয়াড় খেলেছে, যেটা ছিল শেষের দিকে এসে আপনি দেখেন শামীম হোসেন পাটোয়ারির যে দুর্দান্ত একটা ইনিংস, মানে আমরা ওখানেই কিন্তু হেরে গেছি। এবং আমি বলবো যে ক্যাচটা, আমাদের ইমনের যে ক্যাচটা আমরা ছেড়েছি, ওই ক্যাচটা ছিল ভাইটাল পয়েন্ট, মানে গেম চেঞ্জার ছিল। এবং আমাদের প্লেয়াররাও ভুল করেছে, যেমন ডেভিড ফুলার কিন্তু যে দুটো নো বল পেয়েছিল, দুটো নো বলে যদি 2-6 হয়ে যেত, দেন দ্য গেম ওয়াজ ডিফারেন্ট। তো সো আমরা ছোট্ট ভুল করেছি গত ম্যাচে, এবং এটা নিয়ে আমরা ওয়ার্ক করেছি এবং আমরা আশা করি এই ম্যাচ আমরা কিন্তু তাদেরকে লাইটলি নিচ্ছি না। ডোন্ট থিঙ্ক উই আর টেকিং ইট লাইটলি। উই ব্রিং আওয়ার প্লেয়ার্স, মেইন প্লেয়ার্স, কাইল মায়ার্স, আই ব্রিং দেম ব্যাক, অ্যান্ড মোহাম্মদ আলী ইজ জয়নিং টুডে। সো অল ওভার আমি মনে করি আর আমাদের আগের টিম, আমরা চাই না বড় কোনো চেঞ্জেস আনতে, আমাদের টিমটা আমরা রাখতে যাচ্ছি। সো উইল বি সেম টিম, and I'm sure inshallah আমরা ভালো খেলবো। We want to play the good games, and দেখেন the crowd is here, so crowdকে সাপোর্ট করতে হলে we have to play good game, and we want a score really. We don't want to like last game and before Dhaka we got a very bad game. It's only 73 or something. We really don't want this kind of game in BPL. For me, I want 200 or 180 like this. Then people will see the game and they will enjoy really. We want like this. We want like IPL games. হান্নান ভাই বলছিলেন যে কাইল মায়ার্স এসেছেন, শুরুর দিকে বরিশাল দলে তিনি খেলেছেন, তার দল যেহেতু IL-T20-তে বাদ পড়েছে, তাকে আরও একবার নিয়ে আসা হয়েছে। আমরা রংপুরের ক্ষেত্রে দেখেছি টিম ডেভিড, আন্দ্রে রাসেল, জেমস ভিন্সরা খেলেছেন। খুলনাতে শেষ মুহূর্তে এসে সিমরন হেটমায়ার, জেসন হোল্ডাররা খেলেছেন। তবে তাদের জন্য এই মৌসুমে বিপিএলের প্রথম ম্যাচ ছিল, পারফর্ম করাটা হয়তো ডিফিকাল্ট ছিল। মায়ার্সের জন্য কি হবে? কারণ তিনি তো আসলে খেলে গেছেন, উইকেটটা সম্পর্কে তার ধারণা আছে। মায়ার্স আসলে যেটা হয়, আপনি প্রথম 2 ওভার বোলিংটা পাবেন, এটা আমরা ধরে নিতে পারি প্রথমেই। ব্যাটিং নো ডাউট, কেমন ব্যাটিং করে এটা আমরা সবাই জানি। বেশ কিছু ম্যাচ খেলে তারপরে গিয়েছিলেন, এখন আবার ফিরে এসেছেন। অনেক বড় একটা স্ট্রেংথ। ওপেনিং স্লটটাই কিন্তু তারা কিছুটা স্ট্রাগল করছিলেন। আমি জানি না ওপেন করবেন কিনা, আমি বলছি ওপেন করবেন কিনা সেটা জানি না, বাট যদি ওপেনও করে সেটা তো আমি অবাক হব না। তো ওই দুটোকে সেক্ষেত্রে তিনি আনার সুযোগের থাকবে। বাট 4 নম্বর পজিশনেও কিন্তু কায়েল মায়ার্স কতটা ডেঞ্জারাস আমরা দেখেছি। একটা ম্যাচে হৃদয় এবং মায়ার্স মিলে যেভাবে ফিনিশ করেছিল। সো আমার মনে হয় কায়েল মায়ার্স আসা মানে তখন লোকাল একজন বোলিংয়ে হয়তো তারা ভরসাটা রাখবেন বিদেশি বোলারের জায়গায়। আমি টিম কম্বিনেশনটা সাজাতে গেলে সেরকমটাই দেখি, কারণ ডেভিড মালানকে কোনোভাবেই ড্রপ করার অপশন হয়তো চিন্তা করবেন না এই মুহূর্তে বরিশাল, কারণ রিসেন্টলি খুবই ভালো ফর্মে রয়েছেন। তো স্বাভাবিকভাবে আমার কাছে মনে হচ্ছে পেস বোলিং অপশনে, কারণ নবীও টিমের কম্বিনেশনে যথেষ্ট ইম্পর্টেন্ট প্লেয়ার এবং মিরপুরের উইকেটে যথেষ্ট কার্যকর। তো সেই জায়গা থেকে কায়েল মায়ার্স আসা মানে তাদের ব্যাটিংয়ে তো স্ট্রেংথ বেড়েছেই, সঙ্গে তার ইনসুইং বোলিং, যেটা আমরা জানি প্রথম 2 ওভারে উইকেট এনে দেওয়ার যে কাজটা খুব ভালো মতো করতে পারে, নিশ্চিতভাবে তাদের সেই স্ট্রেংথটা বাড়াবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.